ফেনীর ইকরাম হোসেন কাউসার পড়তেন ঢাকার কবি নজরুল কলেজের মাস্টার্সে। প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএস পরীক্ষা দেওয়ার। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে পরিবারের হাল ধরবেন। এর মধ্যে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন তীব্র হলে ১৯ জুলাই ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি দিন। সেদিন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কাউসার। থেমে যায় তার স্বপ্নযাত্রা। ছেলে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা রুমি আক্তার। অসুস্থ হয়ে পড়েছেন মানসিক ও শারীরিকভাবে। এখন ছেলের কথা শুনলেই হাউমাউ করে কান্না শুরু করেন। ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের রাজশপুর গ্রামের মাওলানা আনোয়ার হোসেন ও রুমি আক্তার দম্পতির সন্তান কাউসার। আনোয়ার হোসেন রাজশপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদের খতিব ও স্থানীয় হাই স্কুলের শিক্ষক। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকে কাউসার মেধাবী, বিনয়ী ও ভদ্র হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। শালধর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগে। ২০২৪ সালে শেষ হয় অনার্স। এরপর থেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের পাশে বন্ধুদের সঙ্গে একটি মেসে থাকতেন কাউসার। ১৯ জুলাই সকাল থেকেই তার বাবা কল করছিলেন, কিন্তু মোবাইল বন্ধ দেখাচ্ছিল তার। বিকেলে একটি নম্বর থেকে কাউসার তার বাবাকে কল করে জানান, আজ বাসায় বুয়া আসেনি, তাই রান্না হয়নি। বাইরে একটি হোটেলে চা বিস্কুট খাচ্ছেন। এর আধা ঘন্টা পর আবারও ওই নম্বর থেকে কল আসে। কাউসারের বাবাকে বলা হয়, আপনার ছেলের মাথায় গুলি লেগে মারা গেছে। সম্প্রতি কাউসারের বাড়িতে তার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। শহীদ কাউসারের বিষয়ে জানতে চাইলে তিনি ফিসফিস করে বলেন, আস্তে কথা বলতে হবে। কাউসারের মা পাশের রুমে আছেন। চোখের মনেই কাউসারের কথা শুনলেই তিনি কান্না শুরু করেন। কাউসারকে হারানোর পর মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন মা রুমি আক্তার। ছেলের লাশ শনাক্ত করার দুঃসহ স্মৃতির কথা বর্ণনা দিতে গিয়ে আনোয়ার হোসেন বলেন, ১৯ জুলাইয়ের রাতে ঢাকার মিডফোর্ড হাসপাতালে কাউসারের লাশ শনাক্ত করি। পোস্টমর্টেম রিপোর্টে কাউসারের মৃত্যুর কারণ উল্লেখ করা হয় শর্টগান ইনজুরি ইন দ্য হেড। সেদিন পুরান ঢাকায় হেলিকপ্টারের উপর থেকে গুলি চালানো হয়েছিল। কাউসারের মাথায় গুলি লাগে। এতে মাথার খুলির পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। কাউসারের বাবা বলেন, সে ছিল পরহেজগার। অনার্সে ভালো ফলাফল করায় শুকরিয়া হিসেবে ১২টি নফল রোজা রেখেছিল। তার সঙ্গে শেষ দেখা হয়েছে গত কোরবানিতে। যারা তার ছেলে হত্যায় জড়িত তাদের বিচার চান আনোয়ার হোসেন। সরকার শহীদ ও আহতদের পরিবারকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর বাস্তবায়নের দাবি করেন তিনি অভিযোগ করে বলেন, বিপ্লবের পর শহীদ পরিবারকে পুনর্বাসন ও পরিবারগুলো থেকে একজনকে চাকরি দেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা আনোয়ার হোসেন। টিনশেডের একটি ছোট্ট ঘরে পরিবার নিয়ে থাকেন। সম্প্রতি বন্যায় বিধ্বস্ত হয়েছে ঘরটি। ৬ থেকে ৮ ফুট পানিতে কয়েকদিন ডুবেছিল। ভেঙে গেছে চারপাশের বেড়া। ফলে মানবেতর জীবনযাপন করছে শহীদ কাউসারের পরিবার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।